সম্প্রতি স্বাস্থ্যসেবা অধিদপ্তরে নিয়োগের আবেদনপত্র জমা নেবার কাজ চলছে। ইতিমধ্যে বেশ কিছু যুবক যুবতী চাকরির জন্য আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু দপ্তর থেকে টেকনিক্যাল কারণ দেখিয়ে আগে সমস্ত আবেদনপত্র পাওয়া যাচ্ছে না বলে দপ্তরের পেজে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফলে আবার নতুনভাবে আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার এই আবেদনপত্র জমা দেওয়ার সময় সীমা আরও 1 সপ্তাহ বৃদ্ধি করার দাবি জানিয়েছে যুব কংগ্রেস। এই দাবিতে দপ্তরের উপ অধিকর্তার কাছে একটি স্মারকলিপি তুলে দিয়েছেন সংগঠনের রাজ্য নেতৃত্ব। এই ডেপুটেশনে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি নীলকমল সাহা। তিনি বলেন, সম্প্রতি স্বাস্থ্যসেবা অধিদপ্তরে নিয়োগের আবেদনপত্র জমা দেওয়ার জন্য কাজ চলছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজি এবং অপটোমেট্রিক প্রভৃতি পদে লোক নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর মধ্যে প্রায় 25,000 আবেদনপত্র জমা হয়ে গেছে, কিন্তু জমা দেওয়ার কিছুদিনের মধ্যেই দপ্তর থেকে বলা হয়েছে তাদের আবেদনপত্রগুলি পাওয়া যাচ্ছে না। পুনরায় আবেদন করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সভাপতি আগে যারা জমা দিয়েছেন তাদের অনেকেই দ্বিতীয়বার জমা দিতে হবে এই বিষয়টি জানেন না। তাই আবেদনপত্র জমা দেওয়ার জন্য আরও 1 সপ্তাহ সময় বৃদ্ধি করার দাবি জানিয়েছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি। তিনি বলেন, একদিকে অনলাইনে জমা দেওয়ার সুযোগ দিতে হবে, অন্যদিকে অফলাইনে রেজিস্ট্রেশন করার জন্য একটি ডেস্ক দপ্তরে চালু করতে হবে। কারণ দপ্তর থেকে এইভাবে একবার আবেদনপত্র জমা নেবার পর আবার সেই সব তথ্য নেই বলে পুনরায় আবেদনপত্র জমা দেবার বিজ্ঞপ্তি জারি করা ইত্যাদি বেকারদের সঙ্গে রসিকতা এবং প্রতারণা ছাড়া আর কিছুই নয়। বেকারদের সামনে কাজ নেই, নিজেদের ভবিষ্যৎ নিয়ে তারা সারাক্ষণ চিন্তিত থাকেন। বেকারদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আগেও এইভাবে প্রতারণা করা হয়েছিল। ইন্টারভিউ নেবার পর নিয়োগ প্রক্রিয়া ত্রুটি আছে এই বলে তা বাতিল করা হয়েছিল। কিছুদিন আগে ডাইরেক্টর অফ হেলথ অ্যান্ড সার্ভিসেস থেকে একটা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল, যেখানে অনলাইন রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল, যেখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাডের জন্য 39টা পোস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজের জন্য 27টা পোস্ট, আর অপটোমেট্রিক্সের জন্য 19টা পোস্টের রিক্রুটমেন্ট ছিল অনলাইন। কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন পূর্বেই, তার কিছুদিন পরে যখন মোটামুটি 20-25 হাজার ছেলেমেয়েরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করে ফেলেছিল, তারপরে দপ্তর থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে লিখেছে ডিউ টু টেকনিক্যাল ইস্যুস ত্রিপুরা স্টেট ডাটা সেন্টার, মানে যেখানে এই লিঙ্কটা টিপে যেখানে সবাই তার নিজের রেজিস্ট্রেশন করেছিল সেই সাইটটাই বলে টেকনিক্যাল ইস্যুসের জন্য সবাই যে বায়োডাটা এবং রেজিস্ট্রেশন ছিল সেটা তারা খুঁজে পাচ্ছে না। আশ্চর্যকর ব্যাপার, এত বড় একটা দপ্তর, এত বড় একটা সাইট, সেটা ক্র্যাশ করে গেছে। এবং তারপরে 7 দিনের টাইম দিয়েছিল যাতে রিসাবমিট করা হয়। কিন্তু আমাদের কাছে খবর আছে যে যখন রিসাবমিট করার জন্য বলা হয়েছে অনেক লোক রিসাবমিট করেছেন, কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশই ছাত্রছাত্রীরা বা যুবক যুবতীরা যারা এই চাকরির জন্য রেজিস্ট্রেশন করতে চেয়েছে বা রেজিস্ট্রেশন করতে চেয়েছে, তাদের এই সার্ভার ডাউনের প্রবলেমে তারা রেজিস্ট্রেশনটা করতে পারেনি। তবে দপ্তরের উপ অধিকর্তা রাজেশ অনিল আচার্য এই বিষয়টি গুরুত্ব অনুধাবন করেছেন। এই বিষয়টি তিনি দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে প্রতিনিধিদের জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।